5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। তুমি না অনেক কিউট, যেমন আর আমি অনেক খারাপ। ছিলাম ওই ইউরোপের দিকে ছিলাম, মানে নেপালের পাশে। তুই যাইছ, ওরা কি জানে? তাহলে তো হইলে ওরা সারপ্রাইজ হইব, খুশি হইব। আর আমরা রক্তের সম্পর্ক হইলে কি হবে, আমরা তো থাকি দূরে, কাকার কোনো খোঁজ খবর নেই না। আমরা যদি আজকে কোনো বিপদে পড়ি, তোমরা কি বিপদের খবর শুনে আসবা না? আমি জানি খালা আমাদের জন্য অনেক কিছু করে, তার মানে এই না যে উনি চাইলেই এসে কয়টা টাকার জন্য আমাদেরকে খোটা দিয়ে যাবে না। তুই এখন যা তোর বাবার কাছে, আমি তো তার সামনে দাঁড়াতে পারছি না, চোখ তুলে তাকাতে পারছি না তার দিকে। তুই একটু যা বাবা, গিয়ে একটু তোর বাবার সাথে কথা বল। লোকটা একদম থম মেরে আছে, আমার ভাল লাগছে না এই ব্যাপারটা। তুই জানা বাবা। আচ্ছা আমি যাচ্ছি, তুই টেনশন। দেখো মা, আমি জানি তুমি যা করো পরিবারের জন্য করো, আমি জানি খালু খালা আমাকে অনেক পছন্দ করে, কিন্তু এই যে তাদের মধ্যে মানসিকতার যে ব্যবধানটা না, আমাদের বাবা বা তুমি আমাকে যেভাবে বড় করেছো এবং তারা আমাকে যেভাবে চায় মা, আমি মানুষটা একেবারেই হতে চাই না মা, কিন্তু আমি খুব চাই তোমাদেরকে নিয়ে ভালো থাকতে। তোমার কষ্ট বা বাবার কষ্ট আমি একেবারে নিতে পারবো না, মা আমাকে এটার জন্য বাধ্য। দেখে আমি বাবার সাথে একটু কথা বলি, তুমি একটু চা খাও, আমাকে মাথা ব্যথা করতেছে। তুই যা বাবার কাছে গিয়ে বস, আমি চা নিয়ে আসছি। হ্যালো নুসরাত আপু। হ্যালো তুলি, শুনতে পাচ্ছিস? আমি একটু বাইরে, কিন্তু আমি শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, খালার কি অবস্থা? খালু কি সব কিছু জানতে পেরেছে? আমার কথা কি বলবো আপু, আম্মা একই কথা বারবার বলে যাচ্ছে যে আমার বোন আমার কষ্ট বুঝলো না, আমি আমার বোনের জন্য কি না করছি, কিন্তু আজকে সেই বোন আমাকেই দোষী করতেছে। আচ্ছা থাক, যা করতে ইচ্ছে করছে করতে দে, তুই তাকে খেয়াল রাখিস, তার পাশে থাকিস। হয় কি, যখন মাথা গরম থাকে তখন তো অনেক উল্টাপাল্টা কথা বলে, আবার যখন মাথা থেকে রাগটা কমে যায় তখন খুব কষ্ট পায়। বোনদের সম্পর্কগুলো এমনই রে। সেটাই। আপু খালার কি অবস্থা? আমি জানি খালা আজকে অনেক কষ্ট পেয়েছে, আর পুরাটাই আম্মার কারণে। আম্মা যে আজকে এইভাবে করে খালাকে এত কথা শোনাবে আমি নিজেও কখনো কল্পনা করি নাই। ওগুলো নিয়ে টেনশন করিস না, মা ঠিকঠাকই আছে, সব ঠিক হয়ে যাবে। দেখবি যে কালকে আবার ফোনে কথা বলবে, সবকিছু আবার আগের জায়গায় চলে এসছে। সেটাই, তুমি খালার পাশে থেকো, আর নিশিকেও বলো খালাকে যেন একটু দেখে রাখে। আমি সময় করেই খালার সাথে দেখা করতে আসবো। রাখছি। আপু শোনো। বল, কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বলবি? সরি, আমাকে মাফ করে দাও। তুই কেন সরি বলছিস? সরি আসলে আমার বলা উচিত, এটা আমার ভুল। আমার আসলে তোদের সম্পর্ক ব্যাপারে অনেক আগে থেকেই ভাবা উচিত ছিল, সেটা আমি স্কিপ করে গিয়েছি। তুই অলওয়েজই রাইট ছিলি, রং ছিলাম আমি। আমাকে মাফ করে দিস তুলি, আই এম সরি। তারপরে আপু, আমি আসলে তোমাকে এত হার্ট করে কথা বলছি, যেটা আমার কখনোই উচিত ছিল না। আমি আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম আপু। আপু প্লিজ তোমাকে মাফ করে দিও। আমি জানি তুমি কিছু হয়তো বা ধরে নেই, কিন্তু এটা আমার নিজের কাছে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আরে আমি কিচ্ছু মনে করিনি, তুই এই সমস্ত কথা বাদ দে তো। ঠিক আছে আপু, তারপর আপু আই এম রিয়েলি ভেরি সরি। এখন এসব কথা বাদ দে,
খালার পাশে থাক, হ্যাঁ? বাই। ঠিক আছে। মুমিনের খোঁজ পাইছো? পাইলে আমার একটু খোঁজ দাও, যত কিছুই হোক, আমার হাজবেন্ড তো। আমি মুবিনের খোঁজ করছি না, আর ওকে খোঁজার ইচ্ছাও আমার নাই। এখানে আসি বিকজ অফ আমার টাকাটা ফেরত পাওয়ার জন্য। ওকে খোঁজার যদি আমার ইচ্ছা থাকতো তাহলে এখানে দ্বিতীয়বার আসতাম না, অনেক আগেই খুঁজে বের করে ফেলতাম। তুমি চাইলেও এখন আর মুবিনরে খুঁজে পাবা না, আমি এমন ব্যবস্থাই করছি। তুমি দেখো নাই এই কয়েকদিন মুবিনের জন্য তোমার কিরকম প্রেশার সহ্য করতে হইল। একটা কথা কি জানো, গ্রামের মেয়েরা কোনো কিছু বলে না, এজন্য যে ওরা কথা বলতে জানে না, এই ধারণাটা ভুল। আপনি কি বলতে পারেন কি পারেন না সেটা শুনতে আমি এখানে আসি। সেদিন তো অনেক জোর গলে বলেছিলেন আমার টাকাটা দিয়ে দিবেন। আমি আপনাদের মাঝে থাকতে চাই না। আমাদের মাঝে তুমি থাকতে পারবাও না, কিন্তু কি জানো, আমি চাইলেও তোমাকে এখন আর টাকাটা দিতে পারবো না। মানে মানে সেদিন তো আমি তোমার টাকাটা দিতে চাইলাম, কিন্তু তুমি তো আমার পাত্তা দিলা না। আর তোমার পাত্তা না পাইয়া আমি তোমার পিছনে যথেষ্ট সময় ব্যয় করছি, তখন তো আবার তুমি বুঝা গেলা। এরপর আমিও বুঝলাম তুমি আসলে মুবিনের সাথে কেমন পার্টনারশিপে জড়াইছো। দেখেন, মুবিনের সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই। লং টাইম ধরে ব্যবসায়িক সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্কই নেই আমাদের মাঝে। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েরে তুমি এসব বুঝাইতেছো, এটা অনেক বড় একটা বোকামি। যাই হোক, আমি তুমি আমরা কেউ কিন্তু সাংসারিক ঝামেলা মোকাবেলা করতে চাই না। আমি চাইলে তোমার সংসারে ঝামেলা করতে পারতাম, এমনকি তোমার সংসারটাও ভাঙতে পারতাম, কিন্তু আমি সেটা চাই না। একজন নারী হয়ে কখনোই আমি আরেকজনের ঘর সংসার ভাঙতে চাই না। তুমিও আমার ঘর সংসারে ঝামেলা করবা না, এটা আর তোমার। আপনার কি জরুরি কথা বলতেছেন, আসতে পারি? আসো। কি ব্যাপার, সকাল থেকে শুধু তোমারই দেখতেছি, বক্কর কই? উনি তো সকালে আসে, কোথাও যেন একটা উধাও হয়ে যায়, ওনাকে খুঁজে পাওয়াটাই মুশকিল, তাই তো আপনাদের কথার মাঝখানে আমাকে আসতে হলো। কি এটা? এগুলো আমার। আমি তাহলে উঠি। না না, তুমি বসো। আমারে দিতেছো কেন এগুলা? এগুলো বক্করে দিও, তোমাদের অফিসের কাগজপত্র। না না, আপনি শুধু এটা হচ্ছে বক্করকে দিয়ে দিবেন, আর এটা অনেকদিন ধরে অফিসে পড়ে আছে, যদি কোনো ঝামেলা হয় তাই আপনাকে আমি দিয়ে দিলাম এটা। আচ্ছা ঠিক আছে। ভাইজান, আপনার লোকজন যেহেতু মুবিনের ব্যানার ট্যানার সব ফালাই দিছে, এখন জায়গাটা তো খালি পড়ে রয়েছে না? হ্যাঁ, কাজ তো শুরু হবেই, কিন্তু তার আগে কিছু প্রসেসিং এর ব্যাপার আছে তো। ভাই, মুবিনের তো 1 কোটি টাকা দেওয়ার কথা ছিল কাজ ধরার আগে, এখন ওই দেওয়ার কাজ ধরতে পারতেছে না। যেহেতু আপনি কাজ ধরবেন, তা আপনি আমার 1 কোটি টাকা দেন। অ্যাডভান্স? এত জলদিতে অ্যাডভান্স দেওয়া যাবে না, তার আগে অনেক কিছু প্রসেসিং এর ব্যাপার আছে। ধরেন মুবিন আপনার জমির কাগজপত্র দেখাইয়া অন্য কোনো ব্যাংক থেকে হয়তো লোনও নিছে, এইসব বিষয় শিওর না হয়ে তো আমি অ্যাডভান্স দিতে পারবো না। কি বলেন ভাই? আমাকে জমিন, ওই কেমনে ব্যাংকের থেকে লোন নিব? মুবিন আপনার কাছ থেকে কোনো সিগনেচার নিয়েছিল কাগজে? সেটা তো ভাই অনেক কাগজ অনেকভাবে অনেক সময় নিছে। তাহলে তো আপনি তারে অথরিটি দিয়ে দিয়েছেন, সে তো এখন ওইটা দিয়ে যে কোনো কিছু করতে পারে। আপনি এক কাজ করেন, আপনি এইসব বিষয়ে খোঁজ খবর নিয়ে নেন, যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমি অ্যাডভান্স দিয়ে দেব। ঠিক আছে ভাই, খোঁজ খবর নিমু, কিন্তু মুবিন তো গেছে চট্টগ্রাম, ওখান থেকে কবে না কবে আসে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তা আপনি কিছু অ্যাডভান্স দেন না ভাই? ভাই, এটা তো সবজির বাজার না,
যে আমি আপনার অল্প কিছু বায়না ধরায় দিলাম তারপরে ব্যবসা চলবে না, সব বিষয়ে কনফার্ম হইতে হবে, তা নাহলে তো আমি ইনভেস্ট করতে পারবো না। আর ধরেন টাকা পয়সা তো আমি আমার ঘরের থেকে এনে দিব না, আমিও আপনার কাগজপত্র নিয়ে কোনো ব্যাংকের সাথে ডিল করে তারপরে না টাকা পাবো। আগে থেকে যান, খবর নিয়ে আসেন। আপনি যত দ্রুত খবর আনবেন তত দ্রুত অ্যাডভান্স পাবেন। দেখি ভাই, মুবিন কবে না কবে চট্টগ্রাম থেকে আয়। আমার তো মনে হয় না মুবিন চট্টগ্রাম থেকে আসবে। আর আসবে না মানে? ও হয়তো পালাই গেছে। এক কাজ করেন, আপনি যান, যত তাড়াতাড়ি খোঁজ খবর নিয়ে আসবেন তত তাড়াতাড়ি অ্যাডভান্স নিয়ে যাবেন। যান। ঠিক আছে, যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, শোনো নিতু, তুমি জাস্ট আধা ঘন্টার মধ্যে আমার অফিসে আসো। আসো। একটা কথা কি জানো, শহরের মানুষ বলে কিনা জানি না, একটা মেয়ে কিন্তু সবই বুঝে, কিন্তু শুধু সংসার ভাঙার ব্যাপারটা মুখে আনতে চায় না। আমি আপনার সংসার ভাঙতে আসি। সংসার কেউ কখনো বাড়ি থেকে ভাঙতে পারে না। সংসার ঘর থেকেই ভাঙে, মানুষের মন থেকেই ভাঙে। মুবিন মাঝখানে ওর ব্যবসা টানাপোনার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন কাউকে না পেয়েও একাই ছিল। পুরুষ মানুষের আর একা থাকলেও সেই, মানুষের মাঝে থাকলেও সেই। কিন্তু মেয়ে মানুষ একা থাকলে কারণ খোঁজে। এই যে তুমি আবার পাশে দাঁড়ানো, এর জলজ্যান্ত উদাহরণ। আপনি কি আমাকে ঘৃণা করেন? আর করবেনই না কেন? তখন কাজটাই করেছে আমি ঘৃণা করার মতো। আমি কাউকে ঘৃণা করি না, ঘৃণা করার মতো আমার সময়ও নেই। অ্যাকচুয়ালি আমার এখন নীরব থাকাটাই হচ্ছে একমাত্র শাস্তি। আর আপনি আমার বড় বোনের মতো, আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন। লতিফ না? আসিন বন্ধু, আমি ভালো আছি, তুই কেমন আছিস? কতদিন পরে দেখলাম তারে। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আছি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কতদিন পরে দেখলাম তারে। আমি তার যে পরিমাণে খুঁজছি, কত ফোন দিছি তোরে, ফোন বন্ধ দেয়। তারপর না পারতে তোর বাসায় গেছি, তোর আবার গিয়ে কইলাম যে কই আসিফ, কই আসিফের কোনো খোঁজ খবর নাই। পরে কয় বিদেশে বাড়াই দিছে। হ্যাঁ, আর কেমনে যোগাযোগ করুন তোর? আর কোশ না বন্ধু, অনেক ঝামেলার ভিতর দিয়ে গেছি, অনেক হিস্ট্রি। কি আর ঝামেলার মধ্যে? বিদেশ লাইফ কত সুন্দর বেটা। বিদেশ থেকে কি কি লইছিস মানে কর। আরে লজ্জা দিস না, বিদেশে যাই নাই, ছিলাম একটু ঝামেলায়। অনেক কথা তো বলছি না, পরে বলবো না, আজকে প্রথম দেখা হয়েছে, আস্তে আস্তে বলি। ঠিক আছে, সবকিছু এমনি ঠিকঠাক না? আচ্ছা ঠিকঠাক। তোর কি অবস্থা? ব্যবসা বাণিজ্য করতেছিস নাকি শুনলাম? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য দিছি একটা, দোলা এক্সপ্রেস লন্ড্রির ব্যবসা। কিন্তু ওইটা দিয়ে কি আসলে জীবন চলে? ওইটা এমনি আর কি, সময় পার করার লেগে দিছি। আরে বেটা, একটা ব্যবসা শুরু করার আগে দরকার, একটা শুরু করছিস, আস্তে আস্তে বাড়াবি। না ঠিক আছে। তো শোন, ওইদিন শাওনের সাথে দেখা হয়েছিল, শাওনের কাছে তোর কথা অনেক শুনছি। শাওনের দোকানে আসিস, আমরা একদিন আড্ডা দিব না, ঠিক আছে? হ্যাঁ, মানে সামনে একটু ঝামেলা চলতেছে আমার। কি ঝামেলা? আরে ভাই ব্রাদারের ভিতরে কোনো ঝামেলা রাখতে হয় না, আসিস, আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিব, সব দিবি ঠিক হয়ে গেছে।
আচ্ছা ওটা দেখ মনে হয় সমস্যা নেই। আর দেখবো না, আসিস কিন্তু, আমি গেলে তোরা জানাবো, তুই চলে আসিস। বন্ধু আমার একটু কাজ আছে, আমি যাই, হ্যাঁ পরে দেখা হবে। বন্ধু হ্যাঁ এটা না যা, কি বলবি কিছু? তোরা কেমনে কই কথা এতদিন পরে দেখা। আর এতদিন পর দেখা হয়েছে তো কি হয়েছে? আমরা কি আজকের বন্ধু? আমরা সেই স্কুল লাইফের ফ্রেন্ড। আর বল আমারে কি হয়েছে? ক্যাশ আছে তোর কাছে? ক্যাশ মানে টাকা লাগবে তো? না থাক, লাগবো না, বাদ দে। না কত টাকা লাগবে? এটা ঝামেলায় পড়ছিলাম তো, 3,000 হইলে 3,000 টাকা দিতে পারবি? ও 3,000 5,000 বিষয় না, ক্যাশ আছে আমার কাছে, কিন্তু আমি তো মানি ব্যাগ নিয়ে বেরোই না। আচ্ছা সমস্যা নেই, বাদ দে। আচ্ছা তুই মন খারাপ করিস না, শোন আমি তো একটু কাজে যাইতেছি, তোর সাথে তো দেখা হবে, পরে আমি তোর দিয়ে দিলাম। আচ্ছা তোর নাম্বারটা দে। নাম্বার 01 01 726। ফোন দিস, দেখ 125 লাস্ট। হ্যাঁ আসছে, ঠিক আছে। শোন আমি শাওনের দোকানে গেলে তোর ফোন দিব না। আর ধর শাওনের দোকান তুই আরে আসিস রে, তোদের সবাই একসাথে দেখলে ভালো লাগে, বুঝোস না কেন? আসিস, হ্যাঁ আচ্ছা ভালো থাক। হ্যাঁ আল্লাহ। ক্যাশ তো শেষ, কি দেখেন? উন্নতি আর আশা অবনতি দেখে নাও ভাই। 300 টাকা একটু পাঠান তো, আমি পরে দিয়ে দিব। ভাই এরকম পরে পরে অনেক শুনছি, জানেন তো ভাই। না না ভাই, দিব ভাই, বিশ্বাস করেন দিয়ে দিব। আগে দেন তারপরে আবার নিয়ে। কি ব্যাপার, তুমি একা একা এইভাবে দাঁড়িয়ে আছো? ভিডিও করবে না? না এসব করতে ভালো লাগছে না। আমি যদি একবার দেশের বাড়ি থেকে ঘুরে আসতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। তুমি এখনো আমার বোনের কথাগুলো মাথা থেকে ছেড়ে ফেলতে পারো নাই? ওগুলো এখন মাথা থেকে ছেড়ে ফেলো না, কি লাভ ওগুলো মনে রেখে, বলো তো? ইচ্ছে করলে কি সবকিছু ছেড়ে ফেলা যায়? এই যে তুমি কতবার আমাকে বলেছো ভিডিও বানানো বাদ দিতে, দিয়েছি, কিন্তু এখন দেখো তুমি বলোনি, কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। একটা কাজ করি, চলো, তুমিও গ্রামে যেতে চাচ্ছ, আমিও ভাবছি যে অনেকদিন গ্রামে যাওয়া হয় না, চলো না আমরা দুজন কয়েকদিন গ্রামে ঘুরে আসি, তোমার ভাল লাগবে, আমারও ভাল লাগবে। যাবে? না, এখন আমার ছেলে মেয়েদের একা রেখে আমার যেতে ইচ্ছে করছে না। আপনার চা। বৌমা, ওই মবিনকে একটু বলো, হ্যাঁ, এই মাসে বাড়ি ভাড়াটা পাঠিয়ে দেওয়ার জন্য। ও যে গেছে, কবে আসবে না আসবে কোনো খবরও নাই, ফোনেও কথা হয় না, তোমার সাথে কথা হলে একটু বলো। আমার সারা জীবন তো মবিন বাড়ি ভাড়া দিয়েই আসতেছে, এখন একটু ঢাকার বাইরে গেছে সে কাজে, সেটা নিয়ে নিশ্চয়ই বিজি আছে। এখন যদি তারে বলি আবার কোন ভেজাল লেগে যায়। এই মাসের আপনার না হয় নুসরাত আপা আর ইয়েরে বলেন, অপুরে বলেন, ওরা দিয়ে দিই। বৌমা কি বলছো, বুঝে শুনে বলছো? আপা, আমার বাপ মা আমারে ভালো শিক্ষাই দিছে। আপনার মতো অসভ্য বেয়াদব খারাপ মহিলা আমি একটাও দেখি না। এই বেয়াদব, খবরদার মুখে মুখে তর্ক করবা না। তাকে বলবা যে আমি বলছি যে পান যেন বেশি না খায়, ঠোঁট লাল হোক, কিন্তু দাঁত তো নষ্ট হয়ে যাবে। বাড়ি এলামটি বলছে 30 তারিখের মধ্যে ভাড়া না দিতে পারলে বাসায় তালা দিতে বলছেন। আমি তোমার সমস্যার কথা বুঝতেছি, কিন্তু আমার পক্ষে কোনোভাবেই তোমার সাহায্য করা সম্ভব না। মানে